দেখা যাচ্ছে? একটু কেউ জানাও দেখা যাচ্ছে কিনা। ম্যাম আপনি আস্তে কথা আস্তে কথা বললে আমি ম্যাম বলছি যে আপনি আস্তে আস্তে কথা বললেই আমরা ঠিক শুনতে পাচ্ছি। আপনি এটা ভাববেন না যে শুনতে পাচ্ছি না, গলার সাথে না। আচ্ছা চলো, কতগুলো কোশ্চেন আমি রেখেছি। এর বাইরে শুঙ্গ ডাইনেস্টি বা কানভা ডাইনেস্টিতে কোনো কিছু নেই, ঠিক আছে? এর বাইরে কিছুই নেই আমাদের জানার মতো, এর থেকে বেশি আমাদের জানতে হয় না। কারণ কানভা ডাইনেস্টির থেকে একদমই কম জিনিস আসে, সেটা হচ্ছে কানভা ডাইনেস্টির কজন রাজা ছিল। মেইনলি 4 জন রাজা ছিল, বলে দেবো তোমাদেরকে। অলরেডি আগেও বলেছি, কানভা ডাইনেস্টির টাইম পিরিয়ডটা হচ্ছে তোমার 75 বিসিই, মানে বিফোর ক্রাইস্ট থেকে 30 বিফোর ক্রাইস্ট। এইটার উপর একটা কোশ্চেন আসে যে কানভা ডাইনেস্টির টাইম পিরিয়ডটা কত। 1 নম্বর, কানভা ডাইনেস্টির মানে ফাউন্ডার কে? বাসুদেবা কানভা, এই একটা কোশ্চেন আসে। আর কানভাদেরকে হারিয়ে রাজত্ব করলো কারা, এই কোশ্চেনটা আসে। মানে কানভা ডাইনেস্টির পরবর্তী ডাইনেস্টি কারা ছিল। তো এর বাইরে কানভা ডাইনেস্টি থেকে ইভেন ইউপিএসসি তেও কোনো কোশ্চেন আসে না, তো বেশি কানভা ডাইনেস্টি নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। বাট ইয়েস, শুঙ্গ ডাইনেস্টির থেকে কোশ্চেন তোমরা পাবেই। পুষ্যমিত্র শুঙ্গ, তার ছেলে অগ্নিমিত্রা, এগুলোর থেকে কোশ্চেন তোমরা পাবেই। যতগুলো সম্ভাব্য কোশ্চেন আছে আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবারে এক এক করে আমাকে আনসার দাও। দাঁড়াও, মোবাইল একটু খুলে নি। তোমরা আমাকে একটু মেসেজে আনসার দিয়ে দাও প্লিজ। ভেরি গুড। বৃহদ্রথকে হারিয়ে পুষ্যমিত্র শুঙ্গ রাজা হলো, শুঙ্গ ডাইনেস্টির সূচনা হলো, তাই তো? নেক্সট কোশ্চেন দেখো, শুঙ্গ ডাইনেস্টির ফাউন্ডার কে? বাহ, ভেরি গুড, ইয়েস, পুষ্যমিত্র শুঙ্গ। অগ্নিমিত্রা was the son of which শুঙ্গ ডাইনেস্টি রুলার? কি হবে আনসার এটা? বাহ, ভেরি গুড, সবাই ঠিকঠাক আনসার দিয়ে দিচ্ছে। The court of which Shunga dynasty ruler was visited by Greek ambassador হেলিডোরাস? আচ্ছা, হেলিডোরাস নিয়ে আজকে একটা সুন্দর মজার জিনিস পড়বো। আমি একটু হেলিডোরাস নিয়ে তোমাদেরকে বলে দিই। এই হেলিডোরাসের ব্যাপারটা কি বলতো? এই হেলিডোরাস একজন অ্যাম্বাসেডার ছিল, যিনি কিনা একজন ইন্দো গ্রিক রাজার অ্যাম্বাসেডার হয়ে এসেছিল শুঙ্গ ডাইনেস্টির সময়। একটা মানে বিসানাগার বলে একটা জায়গা আছে এমপিতে, মধ্যপ্রদেশে, যেখানে কিনা শুঙ্গ ডাইনেস্টির একটা মনোলিথিক পিলার পাওয়া যায়। মনোলিথিক পিলার মানে কি? একটাই পিলার, যেটা মানে একটা পাথর খন্ড থেকে যে পিলারটা তৈরি করা হচ্ছে সেটাকে বলে মনোলিথিক পিলার। তো এই পিলারটাকে শুঙ্গ ডাইনেস্টির সময় বলা হতো গরুর। কৃষ্ণের বাহন আমরা জানি না, গরুর, সেই গরুর স্ট্যাচু বলা হতো। বাট বিখ্যাত এই অ্যাম্বাসেডারের নামে হেলিডোরাস পিলার বলা হয় ওটাকে, ঠিক আছে? তো বলো এটার আনসার কি হবে? ইয়েস, ভাগাভাদ্রা, কারেক্ট, সবাই ঠিক। Which ruler of Shunga dynasty was killed by Vasudeva Kanva, who laid the foundation of Kanva dynasty? বলো। সবাই
সবাই বলছে 5-এর বি। আচ্ছা, আর কেউ? অনেকেই বলেছে 5-এর বি। শেষটা 8 কোথা থেকে এলো? 5 হবে। ইয়েস, দেবাবতী। The Shunga dynasty had made dash the official religion of their kingdom. কিংডমে ওদের যে রাজত্বটা চলতো শুঙ্গ ডাইনেস্টিতে, ওদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কি ছিল আমি জানতে চাইছি। ব্রাহ্মণিজম, কারেক্ট। পুষ্যমিত্র শুঙ্গ কি? একজন মগধের রাজাকে হারিয়ে, বা মানে মগধের একজন রাজা যিনি কিনা একজন হিন্দু গ্রিক রাজাকে হারিয়েছিলেন, নাকি বুদ্ধিজমের প্রচন্ড পরিমাণে মানে কি বলবো প্রেসিকিউট মানে পারসিকিউট মানে এটার মানে হচ্ছে মানে কি বলা যায় পারসিকিউটের বাংলা অর্থ, মানে মানে পৃষ্ঠপোষক করতেন বা পছন্দ করতেন, দিব্যা বন্দানার কথা অনুযায়ী, নাকি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, নাকি সবগুলোই? না, কেয়া শুধু উনি অশ্বমেধ যজ্ঞ করেননি, অশ্বমেধ যজ্ঞ তো করেছিলেন, 2বার করেছিলেন। এটা একটা কোশ্চেন আসছে যে পুষ্যমিত্র শুঙ্গ কতবার অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এটা তো 2বার করেছিলেন। বাট এক্ষেত্রে 3টেই ঠিক, অল অফ দেব হবে। সুদীপ, কারেক্ট। During the period of Shungas there was a revival মানে কি বলতো, নতুন করে শুরু করা। শুঙ্গরা, আমি বারবার বলেছি, শুঙ্গরা ক্ষমতায় এসে কোন রিলিজিয়ানকে নতুন করে শুরু করলো? কোন রিলিজিয়ানকে? ইয়েস, ব্রাহ্মণিজম, কারেক্ট। কানভা ডাইনেস্টি ওয়াজ এস্টাবলিশড বাই, কে হবে? হ্যাঁ, বাসুদেবা কানভা। নেক্সট কোশ্চেন, the Shunga ruler Bhaga erected a monolithic Garura, এটার উচ্চারণটা হচ্ছে গারুরা। কোথায়? আমি একটু আগেই বলেছি, একটা মনোলিথিক পিলার ইরেক্ট করিয়েছিল শুঙ্গ রুলাররা। কি হবে? ইয়েস, বেসানাগর বা বেসনাগর, কথাটা বেসানাগরই, মধ্যপ্রদেশের একটা জায়গা। এই হচ্ছে পিলারটা, দেখে নাও, দেখা যাচ্ছে? এইটা হচ্ছে পিলারটা, এইটা হচ্ছে পিলারটা, দেখা যাচ্ছে? এটা হচ্ছে পিলারটা। আচ্ছা, পিলারটা সম্পর্কে একটা দুটো তথ্য জেনে রাখো। এই পিলারটাকে আমি আগেই বলেছি, যদিও বা শুঙ্গরা এটাকে গরোরা পিলার বলতো, একটা মনোলিথিক পিলার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়াতে এটা পরিচিত হেলিডোরাস পিলার বলে। হেলিডোরাস আমরা একটু আগে জানলাম, হেলিডোরাস কে? একজন ইন্দো গ্রিক রাজার দূত, একজন ইন্দো গ্রিক রাজার দূত, ঠিক আছে? সেই রাজাটার নাম কি জানো? অ্যান্টিয়ালসিডাস। অ্যান্টিয়ালসিডাস একজন ইন্দো গ্রিক রাজা, তার দূত হয়ে এসেছিল যখন কিনা শুঙ্গ ডাইনেস্টির রাজা ছিল ভগভদ্র। যখন ভগভদ্র বা ভাগাভাদ্রা, তখন শুঙ্গ ডাইনেস্টিতে এই হেলিডোরাস এসেছিল দূত হয়ে, ইন্দো গ্রিক একজন রাজা তার দূত হয়ে এসেছিল। ম্যাম, এই ক্লাসটা কি লিখেছেন? হ্যাঁ, রেকর্ডেড থাকবে। রেকর্ডেড থাকবে, চিন্তা করো না। তো এই পিলারটা বেশিরভাগ, এই গরুরা পিলার তখন শুঙ্গরা বেশি বলতো, বাট ইন্ডিয়ানরা কিন্তু এই পিলারটা, ইন্ডিয়ার মানুষজনের কাছে কিন্তু এই পিলারটা বেশি বিখ্যাত হেলিডোরাস পিলার বলে। আর এই হেলিডোরাস কিন্তু একজন ইন্ডো গ্রিক দূত, যেমন মেগাস্থেনিস ছিল গ্রিক দূত, সেলুকাসের দূত, তেমনি অ্যান্টিসেলাটাসের দূত ছিল এই হেলিডোরাস, ঠিক আছে? পুষ্যমিত্র শুঙ্গ ওয়াজ আ স্টন্স। স্টন্স মানে কি বলতো? কট্টর, মানে বলে না যে আমি কট্টর হিন্দু, বা আমি কট্টর খ্রিস্টান, বা আমি কট্টর মুসলিম। পুষ্যমিত্র শুঙ্গ ওয়াজ আ স্টন্স কি? ইয়েস, হিন্দু। হোয়াট ইজ সেড টু বি দ্য অরিজিনাল হোম অফ শুঙ্গাস? বলো দেখি, শুঙ্গদের অরিজিনাল হোম কোথায়?
শুঙ্গদের অরিজিনাল হোম কোথায়? কেয়া, ভেরি গুড, ভেরি গুড। বিদিশা সম্পর্কে একটু বলে দিই। বিদিশা বেসিক্যালি একটা স্টেট এমপির, হ্যাঁ, বেসিক্যালি এমপি বা বিহার এই এরিয়ার লোকজন হচ্ছে এই শুঙ্গরা। এরা কিন্তু পিওর ইন্ডিয়ান। এই যে শুঙ্গ ডাইনেস্টি শুরু হয়েছিল না, এই শুঙ্গ ডাইনেস্টি এদের রক্তে কিন্তু গ্রিক রক্ত বা রোমান রক্ত বা হুন রক্ত বা শাকাদের রক্ত কিছু নেই, এরা পিওর ইন্ডিয়ান ছিল, পিওর ইন্ডিয়ান এরা শুঙ্গরা। একদম আমাদের দেশের মাটির লোক শুঙ্গ ডাইনেস্টির লোকেরা। দ্য লাস্ট রুলার অফ শুঙ্গ ডাইনেস্টি, লাস্ট রুলার কে শুঙ্গ ডাইনেস্টির? বলে ফেলো। ইয়েস, দেবাভূতি, কারেক্ট। The last Mauryan ruler who was killed by his commander in chief, এটা তো তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাবার কথা, আমি এটার উত্তর বলবোই না, তোমরা বলো। ভেরি গুড কিয়া, শম্পা, তৃপ্তি, বিশ্বরূপ, ইয়েস। Who was contemporary was পুষ্যমিত্র। পুষ্যমিত্র শুঙ্গের কন্টেম্পোরারি। আমি বারবার বলেছি কন্টেম্পোরারি মানে কি? সমসাময়িক, সমসাময়িক সবসময় জানবে। পুষ্যমিত্র শুঙ্গ কন্টেম্পোরারি অলওয়েজ সমসাময়িক। কে? ভেরি গুড, পতঞ্জলি। পতঞ্জলির লেখা বইটার নাম কি? কেউ একটা বলো। হ্যাঁ, মহাভাষ্য, তন্ময়, ভেরি গুড। এর পরের কোশ্চেনটাই আমি তাই রেখেছি, বলো। বি, ইয়েস। হু রোট মালবিকা অগ্নিহোত্রম? কে লিখেছিল? কালিদাস। কার কার উপরে লিখেছিল? কার উপরে লিখেছিল? সুদীপ। সুদীপটা বলেছে অগ্নিমিত্র, কারেক্ট। অগ্নিমিত্র কার ছেলে? কে আর সুদীপ, কেউ একটা বল, অগ্নিমিত্র কার ছেলে? পুষ্য, ইয়েস, ভেরি গুড। তন্ময়, ভেরি গুড। সুপ্রীতি, ভেরি গুড। পুষ্যমিত্র কোন বংশের রাজা? কোন বংশের রাজা? শুঙ্গ। তাহলে মালবিকা অগ্নিহোত্রম কোন বংশের রাজা সম্পর্কে লেখা? শুঙ্গ, ভেরি গুড। Ognimitra, who is the hero of Kalidasa's Malavika Agnihotram, was a king of which of the following dynasties? দেখ, আমি যে কথাগুলো ভেঙে ভেঙে বললাম সেটাই একটা কোশ্চেনে মিলিত ভাবে আছে, বলে ফেল তোরা। ভেরি গুড, শুঙ্গ। In which of the following works is mentioned to conspiracy hatched by Pushyamitra Shungo to eliminate the last Mauryan king Brihadratha? বৃহদ্রথর যে মারা গেল নিজেরই সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গর হাতে, এই পুরো স্টোরিটাই, পুরো হিস্ট্রিটা কোথায় লেখা আছে এবং কার লেখায় বর্ণিত আছে? না, এটা তো সায়ন ভট্টাচার্যকে বলছি। পুরোপুরি তুক্কা মারলি, যেহেতু পতঞ্জলির কন্টেম্পোরারি পুষ্যমিত্র শুঙ্গ বলে, বাট না। তৃপ্তি কারেক্ট। সুদীপ কারেক্ট না, সুদীপ ভুল ভুল ভুল। হর্ষচরিত, বানভট্টের লেখা হর্ষচরিতে। সুদীপটা কারেক্ট। এটা অনেকে ভুল করবে, এটা একটু ঠিক করো। সুদীপ ঠিক কর, সায়ন ঠিক কর। এটা পিওরলি হর্ষচরিতে লেখা, যেখানে কিনা হর্ষবর্ধনের সম্পর্কে লেখা। বানভট্টের লেখা হর্ষচরিতে এই কথাটা মেনশন আছে যে কিভাবে মৌর্যদের লাস্ট রুলার বৃহদ্রথ নিজেরই সেনাপতির হাতে মারা গেল। The railings of Sanchi Stup were made during, সাঁচি স্তূপের চারদিকে রেলিং দিয়েছিল। রেলিং মানে বুঝিস তো? পাঁচিল। এই দেখ, আমি একটা ছবি রেখেছি, এই যে রেলিংটা দেখা যাচ্ছে কিনা বল? এই যে রেলিংটা, এই রেলিংটা বানিয়েছিল শুঙ্গ রাজারা। এই যে পাঁচিল, এই যে রেলিং, এই রেলিংটা শুঙ্গ রাজারা বানিয়েছিল। এবং পুরো ক্রেডিটটাই এক্ষেত্রে অগ্নিমিত্র এবং তার পরবর্তী রাজাদের। পুষ্যমিত্র শুঙ্গর এতে কোনো রকম হাত নেই। পুষ্যমিত্র শুঙ্গ একদমই পছন্দ করতেন না বুদ্ধিজম। তাহলে এটার আনসার কি হবে? শুঙ্গ ডাইনেস্টি বা শুঙ্গ পিরিয়ড।
মাথায় রাখবে পুষ্যমিত্র শুঙ্গ কোনোভাবে ইনভলভ নেই এইসব কাজগুলোতে, উনি একদম বৌদ্ধিজম পছন্দ করতেন না। আচ্ছা, ডিউরিং দ্য রিজিয়ন অফ হুইচ অফ দ্য ফলোইং সাম ইয়াভানাস, ইয়াভানাস কাদের বলা হতো বলতো? যারা ইন্ডো গ্রিক্স ছিল। এরা কিছু ইন্ডো গ্রিক্স প্রজা বলতে পারো, যারা ধর্মান্তরিত করেছিল, নিজেদেরকে কনভার্ট করেছিল বৈষ্ণব ধর্মে। কাদের আমলে? আর বৈষ্ণব ধর্ম মানে হিন্দু ধর্ম, মাথায় রাখবে। কানবারা বিভৎস পরিমাণে নারায়ণকে মানতো, আর নারায়ণকে মানা মানেই বৈষ্ণব ধর্ম। তো কারা হবে? শুঙ্গরা, কারেক্ট। শুঙ্গদের আমলেই বৈষ্ণব ধর্ম, বৈষ্ণবিজম বা হিন্দুইজম যেটা, সেটা প্রচুর পরিমাণে মানে ফ্লারিশ করেছিল। আচ্ছা, এই পারপাস একটা জায়গায় নোট করে রাখো, কখনো কখনো কোশ্চেন আসে যে পুরো ভারতবর্ষের ইতিহাসে কোন ডাইনেস্টির রাজারা সফল হয়েছিল পিওরলি হিন্দু ধর্মকে স্থাপন করতে এবং পিওরলি হিন্দু ধর্মকে একটা আলাদা উচ্চতায় নিয়ে যেতে। এই একটা কোশ্চেন আসে, এটারও আনসার কিন্তু শুঙ্গ। ঠিক আছে? আচ্ছা, the court of which Shungo dynasty ruler was visited by Greek ambassador, আমি একবার করিয়েছি কোশ্চেনটা, আনসার করো। হেলিওডোরাস কার সভায় এসেছিল? শুঙ্গ ডাইনেস্টির কোন রাজার সভায় এসেছিল? কেয়া কারেক্ট? ম্যাম একটা কথা ছিল। Which ruler of Shungo dynasty was killed by Vasudeva Krishna? Vasudeva Kanva, sorry, Krishna নয়, Vasudeva Kanva, who laid the foundation of Kanva dynasty? কোন শুঙ্গ রাজাকে মেরে বাসুদেবা কানবা ডাইনেস্টি করলো? ইয়েস, বেশিরভাগ লোকই ঠিক। হাউ মেনি কিংস ফ্রম কানবা ডাইনেস্টি রুলড ইন্ডিয়া? আচ্ছা, এই পারপাস একটু খাতায় নোট করো তো, আমি একটা জিনিস বলছি। ফার্স্ট অফ অল, যেটা আমার বক্তব্য, এদের চারখানা মেন রাজা ছিল, যেটা হচ্ছে বাসুদেব কানবা, ভূমিমিত্র, ঠিক আছে, আর হচ্ছে নারায়ণায়, আর হচ্ছে সুষারামান। তো এই সুষারামান হচ্ছে তোমার লাস্ট। কখনো দেখবে, আমি আজকে একটা কোশ্চেন রেখেছি যে কানবাদের লাস্ট রুলার কে, মানে প্রমিনেন্ট রুলার কে, সেক্ষেত্রে কিন্তু আনসার করবে সুষারামান বা সুষারমান। ঠিক আছে? তো যখনই কোশ্চেন ফেস করবে যে কানবা ডাইনেস্টিতে কজন রাজা রুল করে গেছে ইন্ডিয়াতে, আনসার করবে 4 জন। নামগুলো লেখো, দয়া করে নামগুলো একটু লিখে নাও। বাসুদেবা কানভা, ভূমিমিত্র কানভা, নারায়ণায় কানভা, আর তারপরে হচ্ছে আমাদের সুষারমান। এই কোশ্চেনটা আসে সুষারমান বা সুষারামানা। হ্যাঁ, ঠিক আছে। এই যে হু ওয়াজ দ্য লাস্ট রুলার অফ কানভা ডাইনেস্টি? সুষারমান বা সুষারামানা। ইয়েস, সুদীপ কারেক্ট। তৃপ্তি গুড। কানভা ডাইনেস্টি ওয়াজ ফর্ম, আমি আগে ক্লাসের শুরুতে বলেছি কত থেকে কত হবে। মাথায় রাখবে 4 জন রাজা রুল করেছে, কোন সময় থেকে কোন সময়। ইয়েস, এ। ইয়েস, এ হবে। এটা বলো, কানভা ডাইনেস্টি ডিক্লাইন হলো কেন, মানে শেষ হয়ে গেল কেন? বলো দেখি। সুদীপ্তা কারেক্ট, বিশ্বরূপ কারেক্ট, শর্মিলা কারেক্ট, সুদীপ কারেক্ট, মনীষা কারেক্ট, নীলিমা কারেক্ট, বর্ষা, অর্জুন, ইকিয়া, সুপ্রীতি, তৃপ্তি কারেক্ট, অল অফ দ্য অ্যাবভ। আচ্ছা, এর বাইরে লাগবে না, ঠিক আছে, এর বাইরে লাগবে না, তোমরা এই ক্লাসটার রেকর্ডেড ভার্সনও পেয়ে যাবে। আচ্ছা, এবারে আমার যেটা আজকে মেইনলি বলা, যার জন্য আমি ক্লাসটা রেখেছি, সেটা হচ্ছে, যে জন্য আমি ক্লাসটা রেখেছি সেটা হচ্ছে WBCS এর গ্রুপ ডি রেজাল্ট বেরিয়েছে। আমি জানি না তোমরা জানো কিনা, কাট অফ মারাত্মক। 44 জনকে কল করা হয়েছে, মাত্র 44 জন কল পেয়েছে, আর কাট অফ হচ্ছে 630, জেনারেল কাট অফ। এটার জন্যই আমি আজকে তোমাদের সামনে দাঁড়াতে চেয়েছিলাম, বাট আমার বাড়ি থেকে স্টুডিওটা অনেকটাই দূরে, তোমরা জানো, আমি যেতে পারিনি, কিন্তু দরকার ছিল তোমাদের সঙ্গে কথা বলার, তাই আমি ক্লাসটা রেখেছি। তোমরা এমসিকিউ গুলো একটু লিখে নিও। যেটা মেন কারণ আজকে তোমাদের সামনে আসা, সেটা হচ্ছে WBCS এর গ্রুপ ডির কাট অফ মারাত্মক,
মারাত্মক লেভেল। বোঝা গেল? 630, ইভেন 524 হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা পিএইচ ক্যাটাগরি স্টুডেন্ট, তাদেরও কাট অফ 524। ঠিক আছে, 524 হচ্ছে কাট অফ। তো এই জন্য আমি তোমাদের সামনে দেখা করতে চেয়েছিলাম। এবারে বলো লেখাপড়া কেমন করছো? শুধুই কি ক্লাস করছো না নিজেরাও বাড়িতে পড়াশোনা করছো, সেটা একটু বলো। কোথায় বাকিদের আর সারা শব্দ পাওয়া যাচ্ছে না, কোথায় গেল সবাই? শোনা যাচ্ছে আওয়াজ? হ্যাঁ ম্যাম, আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আওয়াজ কি শোনা যাচ্ছে? আপনি আমাদের কথা বাবা শুনতে কি পাচ্ছেন না ভালো ম্যাডাম? পড়া কম হচ্ছে ম্যাম। ডব্লিউবিসিএস এর গ্রুপ ডি তে 630 কাট অফ। 2019 বিশ্বরূপ, একটু খবর রাখো, একটু খবর রাখো। 2019-এর কথা বলছি আমি। 2019-এর গ্রুপ ডি। না তোমাদের কথা শুনতে পাচ্ছি না। তোমাদের কথা শুনতে হলে আমাকে তোমরা আগে নিজেদেরকে আনমিউট করো, তারপরে আমি তোমাদের কথা শুনতে পাবো। মিউট হয় কি করে আমি তোমাদের কথা শুনতে পাবো? ম্যাম বলছি তো, শুনতে পাচ্ছেন ম্যাডাম? তাও শুনতে পাচ্ছি না, মেবি হেডসেট নেই বলে। দাঁড়াও, আমাকে একটা মিনিট টাইম দাও তাহলে।
আমার একটা হেডসেটও চার্জ নেই। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা বলো, নিজেদের বক্তব্য আমাকে একটু মেসেজ করে দাও। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। বলো। হ্যাঁ সরি, 690 690 সরি। হ্যাঁ 690, 690 কাট অফ গ্রুপ ডি তে। বিশ্বরূপ একটু পিএসসি এর ওয়েবসাইটটা একটু ঘুরে এসো, এখান থেকে বেরো আগে, এখান থেকে বেরিয়ে একটু আগে পিএসসি এর ওয়েবসাইটটা ঘুরে এসো, ঠিক আছে? সিকেডি টপ হবে না, অনেকে এমন আছে যারা সিতে অ্যাপিয়ারই করে না, অনেকে ভয়ের চোটে প্রথম থেকেই ডি তে অ্যাপ্লাই করে বসে থাকে, তাই জন্য। এটা ছাড়ার কোনো কারণ নেই। ম্যাম অ্যাপ্লাই করে না কেন সিতে? সায়ন তোর কথা আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না ভাই, একটু লিখে দে প্লিজ। আমি সবে আমার হেডসেট চার্জে বসালাম, আমার দুখানা হেডসেট দুটোতেই চার্জ নেই। সিতে অ্যাপ্লাই করে না কেন? অনেকে ভয়ে অ্যাপ্লাই করে না যে অত নাম্বার থাকবে না, বা এমন এমন অনেকে থাকে যারা ধর গ্রুপ এর জন্য অ্যাপ্লাই করে দেয়, সিতে আর করতে চায় না। এটা যার যার ফান্ডা আর কি। বয়সও ম্যাটার করে অনেক ক্ষেত্রে, কারেক্ট। গ্রুপ ডি তে যেমন 39 অব্দি, গ্রুপ সি তে 36 অব্দি, না সরি তারও বেশি, 39 গ্রুপ সি তেও, ইয়েস। গ্রুপ সির কিছু কিছু জিনিস পরীক্ষা তো মনে হয় 35 ইভেন, আর কিছু কিছু পরীক্ষা 36, whereas জেনারেল ক্যান্ডিডেট গ্রুপ ডি তে বয়সটা অনেকটাই বেশি। তারাও কেটে যায়। তখন একটা এসসি ক্যান্ডিডেট 44 বছর বয়স অব্দি পরীক্ষাটায় বসতে পারে। তোর কোনো একজন এসসি ক্যান্ডিডেট আছে যে 44 বছর বয়সে এই পরীক্ষাটা দিয়েছে গ্রুপ ডি তে, তার হয়তো নাম্বার বেশি, কিন্তু তার বয়সটা বেশি বলে সে গ্রুপ সি তে বা গ্রুপ এ তে অ্যাপ্লাই করতে পারছে না, এরমও হয়। হ্যাঁ 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 কারেক্ট সুদীপ। আসাম গভর্নমেন্ট ডিক্লেয়ার করে দিয়েছে আসামের লোক ছাড়া কেউ ওদের গভর্নমেন্ট সার্ভিসে বসতে পারবে না। এটা বেঙ্গলে করলে বাকি, নাহলে বেঙ্গলে বেশিরভাগই ঝাড়খণ্ড আর বিহার থেকে লোক এসে পরীক্ষা দিয়ে চলে যাচ্ছে। এটা বেঙ্গলেও হওয়া উচিত তাহলে। এটা শুধু আসাম ভালো করে যাবে, আমাদের তো বেঙ্গলের দিকে তাকাতে হবে, বেঙ্গলেরও উচিত তাহলে এটা করা।
এবারের কাট অফ আরো হাই যাবে আমি বলে দিচ্ছি, কিন্তু কারণ এবছর আরো কম সিট থাকবে। এবছর তাও তো 2019-এ গ্রুপ ডি তে 44 জনকে ডেকেছে, পরের বার গ্রুপ ডি তে এত ডাকবেন না, এটা ফর শিওর থাকো তোমরা। কাট অফ লেভেলে যাবে এখন, এবারে 690 দেখছো, পরের বার 750 দেখতে পারো গ্রুপ সি ডি তে, মানে সি কি গ্রুপ ডি তে 750 থাকাটাও খুব একটা মানে আমি অবাক হব না, যে লেভেলে কম্পিটিশন বাড়ছে আমি একটু অবাক হব না যদি 750 পর্যন্ত হয়ে যায়। কারোর কোনো কোয়েরি থাকলে আমাকে একটু টাইপ করে দাও প্লিজ, আমি একদম শুনতে পাচ্ছি না। হ্যাঁ চলো তাহলে, আমার এটাই জানানোর ছিল যে কাট অফ প্রচন্ড হাই, 690 কাট অফ, ঠিক আছে। এএসসি কাট অফ মনে হয় 630 অ্যারাউন্ড, তো সেই বুঝে পড়াশোনা করো, পরের বার আরো কাট অফ বাড়বে, বাড়বে ওই কমবে না। হ্যাঁ শম্পা বলো, কিছু বলছিলে তো তুমি, আমাকে একটু মেসেজ করে দাও। হ্যাঁ বিশ্বরূপ, থ্যাংক ইউ। চলো তাহলে আমি এখানেই শেষ করছি, আর কারোর কোনো কোয়েরি নেই আশা করি। পরের দিন আমি সামনাসামনি ক্লাসে তোমাদের বাকি সবার উত্তর বলে দেবো, বাট অবস্থা খুবই খারাপের দিকে, লেভেলে পড়াশোনা করো। চলো টাটা। আচ্ছা এরা কারা যারা একদম শেষে এসে ক্লাস অ্যাটেন্ড করতে আসছে? দেবলীনা ঘোষ 7টা 16-তে এসে জয়েন করছে। এতক্ষণ কি সিরিয়াল চলছিল নাকি স্টার জলসায়? আর একজন রূপসা কুন্ডু, রূপসা কুন্ডু কোথায় ছিল এতক্ষণ? ম্যাম একটু বাইরে ছিলাম, আমি বুঝতে পারিনি শুনতে পাচ্ছি না ক্লাসটা। রূপসা কুন্ডু, মেসেজ করো। ম্যাম হ্যালো ম্যাম, শোনা যাচ্ছে? ম্যাম আমি জানতাম না। আচ্ছা না না ম্যাম, আমি জানতাম ক্লাসটা আজকে হবে, কিন্তু রূপসা আমি কুন্ডু, বাহ দেবলীনা ঘোষ, তাহলে তুমি কি জানতে এতদিন ধরে ইজি ক্র্যাকের সাথে ইউটিউবে ক্লাস হয়? গ্রুপটার দিকেও একটু তাকাও। আমি রিসেন্ট জয়েন করেছি, তাও ভেরি ব্যাড যে জয়েন করেও খোঁজ খবর নাওনি, ভেরি ব্যাড। মানুষ নতুন কিছু জয়েন করলে তার সম্পর্কে আরো জানতে চায়, ভেরি ব্যাড যে তুমি জয়েন করো তুমি জিনিস জানতে চাওনি। রূপসা কুন্ডু, ও বাবারে রূপসা কুন্ডু আর মেসেজ আর করবে না, এই তো করেছে। ম্যাম আমি জানতাম আজকে ক্লাস হবে, কিন্তু আজ মায়ের শরীরটা খারাপ ছিল, ওষুধ। আচ্ছা মায়ের ব্যাপার আসলে আমি মাফ করে দিই, ঠিক আছে কোনো ব্যাপার না, কাকিমা সুস্থ হয়ে যান তাড়াতাড়ি। ভেরি গুড দেবলিনা, আমি খুব ভালো আছি, বিভৎস লেভেলের আছি। চলো ক্লাস রেকর্ডেড দেখে নিও। আর ডব্লিউবিসিএস এর 2019-এর গ্রুপটি রেজাল্ট বেরিয়েছে, যেটা দারুণ সুন্দর একটা কাট অফ এসছে, দয়া করে দেখে নিও, ঠিক আছে। চলো টাটা। হ্যাঁ 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 মনীষা, চলো টাটা। ইয়েস, চলো বাই, গুড নাইট সকলকে, গুড নাইট।